নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত। তো আজকে আপনাদেরকে দেখাবো যে রান্নাঘরের বেঁচে যাওয়া জিনিসপত্র দিয়ে কি করে সুস্বাদু জিনিস বানানো যায়। তো প্রথমেই আমি শুরু করে দিয়েছি নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আমি আজকে গোলাপ জামুন বানাবো, আর হচ্ছে বেঁচে যাওয়া রুটি দিয়ে নিমকি বানাবো। তো প্রথমেই মুড়ি আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দিয়ে দিয়েছি ঘি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি দুধ, তার মধ্যে মুড়ির গুঁড়োটা ঢেলে দিয়েছি এবং আমি নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে এর মধ্যে আমি কিছুটা সুজিও দিয়ে দেব। তো এর আগেও আমি হচ্ছে সুজির গোলাপ জামুন বানিয়েছিলাম, কিন্তু একটা ইউটিউব চ্যানেলেই আমি দেখলাম যে মুড়ির গুঁড়ো দিয়ে হচ্ছে গোলাপ জামুন বানাচ্ছে। আর আরেকদিকে আমি চাপিয়ে দিয়েছি হচ্ছে জল, চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে শিরাটা বানাতে দিয়েছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো ওটা দেখেই আমি হচ্ছে অনুপ্রাণিত হয়ে আজকে মুড়ির গুঁড়ো দিয়ে দুধ দিয়ে হচ্ছে গোলাপ জামুন বানাবো। তো আমি এইভাবে হচ্ছে নাড়াতে থেকেছি দুধটা। এটা আস্তে আস্তে হচ্ছে ঘন হয়ে আসবে, আর ডো ফর্মে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে আমি ফোটাতে থাকবো। তো দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা এরকম পর্যায়ে এসে পৌঁছেছে। আর একটু শক্ত হলেই এটাকে আমি থালার মধ্যে অয়েল ব্রাশ করে ডোটাকে নামিয়ে নিয়েছি, এবং তারপর একটু মতো ঠান্ডা হলেই এটাকে আমরা গোলাপ জামুনের শেপ দিতে শুরু করব। প্রথমেই আমার শোনা হচ্ছে এটাকে গোলাপ জামুনের শেপ দিতে শুরু করেছে, তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে বাকি গোলাপ জামুনগুলো এইভাবে আস্তে আস্তে তৈরি করে নেব। আর তারপরে গোলাপ জামুন বানানোর পর বানাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে নিমকি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, যে রান্নাঘরের যে জিনিসগুলো আপনারা ফেলে দেন সেই জিনিসগুলো দিয়ে কিভাবে সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তাহলে এনজয় করুন আমার ভিডিওটা।